আগে ইলেক সময় আসলো বনিন্তরে নিয়া আমরা ছোটবেলা নিয়া দিয়ে আইছি আর কইছি আশ্বিন মাস আইমো বইনে আশ্বিন মাস পর্যন্ত অপেক্ষা করদাম ইলে আসলো না এক সময় ও হই আইছি আশ্বিন মাস আইমো আর কিবা তো দান তুলিয়ালে ফাল্গুন মাস আইমো নেওয়ার ও বইনে ফাল্গুন মাস আইয়ালে সাইতরা আর খাওয়া ডাকেরও শিকারও লাগি যায় বুঝতে আগে এমন এক সময় খাওয়া ডাকিত তবে এটা বিশ্বাস করতাম না একগুড়ে কই নানি খাওয়া ডাকিতরা কুটুম আইতরা ও তা মানুষে কইতা ইটা আসলে বিশ্বাস করতাম না ও খাওয়া ডাকিল আর হাসাও কুটুম আই গেলা কইছেন খাওয়ার ডাক ঠিক আছে রে আল্লাহর বন্দেগান আজকে মিনিটে মিনিটে খবর লইতাম পারি আর কতটুক আমাদের গোটা দুনিয়ার ডিজিটাল হইছে কতটুক উন্নত হইছে ভাই দেখুন মোবাইলে আমরা কিছু ধরনের মানুষের ক্ষতির ফিসে পড়িয়ার বুঝলা কিলা পড়িয়ার বহু কিছু জানি লাইলাম শিখি লাইলাম একদিকে জানলাম ঠিক আছে মোবাইল একটা কম্পিউটার আজকে সাধারণ মানুষ যে কোনো মানুষ যদি শিক্ষার যোগ্যতা এমনিভাবে যদি কম হয় তবে প্রত্যেক মানুষে প্রায় মোবাইল চালাইতে পারে না পারে কিন্তু দেখুন মোবাইলে অনেক জিনিস শিকার আছে জানার আছে ভাই আপনি শিখত বালা বালা প্রোগ্রামগুলা দেখত বালা বালা জিনিসগুলা শিকার আছে ওগুলা শিখত কিন্তু মোবাইলে অযথা সময় নষ্ট করার কারণে আমাদের মধ্যে একটা জিনিস কমি হয়েছে আজকে আমরা মুসলমান কোরআন শরীফ তিলাওয়াত নাই তিলাওয়াতের দিকে আমরা বহুত পিছনে পড়ছি মুসলমানদের ঘরের মধ্যে তিলাওয়াত নাই তারপর হইল গিয়া মুসলমানরা ম্যাগাজিন পড়ে না বালা বালা পণ্ডিতরা বই লেকশন পড়ে না সাহাবীদের জীবনী পড়ে না আল্লাহর রাসূলের আজওয়াজে মুতাহহারাত যারা আছেন তাদের জীবনী পড়া হয় না যার কারণে আমাদের এইদিকে ইসলামের ব্যাপারে অনেক জিনিস জানার অভাব আছে তার কারণ হইল মোবাইলের সময় খাইলিছে গতিকে আমরা এইদিকে কোনো বই পড়ি না আর বই ছাড়তে ছাড়তে আমরা সপ্তাহ কি বড় কিতাব হইল গিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ পর্যন্ত তিলাওয়াত বন্ধ হয়ে গেছে গিয়া ইলাও হইবা কিছু ফ্যামিলি মোবাইল চালু দিছেন সূরায়ে মুলক তিলাওয়াত চলে না হইছে এটা আকসর আলিম অকলরে জিজ্ঞাসা করবা সব উলামায়ে কেরাম অকলর মত হইল গিয়া মোবাইলে তিলাওয়াত শুনবাই শুনতে পারবাই কিন্তু শুদ্ধ করবাই মুখস্থ করবাই কিন্তু এটার মধ্যে সওয়াব পাইতা নাই তিলাওয়াত আরেকজনে জবান দিয়ে আপনার সামনে করত তান তিলাওয়াত শোনা ওটার মধ্যে সওয়াব ওয়াজ আপনি শুনুন মোবাইলে ওয়াজ আছে অসংখ্য ওয়াজগুলা আছে বক্তব্য দেওয়া আছে শুনতে আপনি জানতে কিন্তু আমল করতে এই মাহফিল আসার পরে যে আপনি যে ফয়েজ যেটা পাইবাই আল্লাহর রাসূল ফরমায় যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হয় সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় আপনি বাড়িতে তাকিয়া বা মোবাইলে শুনিয়া আপনি জানতে পারবা কিন্তু এটার মধ্যে সওয়াব আপনি পাইতা না এই মাহফিল আসার পরে যে সওয়াবর মালিক হইবা ব্যবধান আছে এর জন্য ইলো ইলো কইলাও না আলিমহলে আমরা আলিমহল দাওয়াত দিয়া নেও কামরাত লাইভ চালাইব সবে বাড়িতে বইয়া দেখিও কইলাও না কইছে লাইভ চলব সবে দেখুন জানি ইনু সারারে দাওয়াত খানে করন ইনু আসিয়া জাগাত সামনাসামনি নসিহত শুনলে এটার ফায়দা বেশ এক তো রহমত নাজিল হয় দ্বিতীয়ত ইনু যে তাকিয়ে শুনবা যে সওয়াব অংশীদার হইবা তৃতীয়ত হইল সামনাসামনি কোনো মাত শুনলে এটার মধ্যে একটা আসর পয়দা হইছে সুবহানাল্লাহ যার জন্য দয়া করি আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ের মোবাইলটা জীবনে কন্ট্রোল করুন আর একটা জিনিস মাঝে মধ্যে ফোন দেখবা রিসিভ করেন বাচ্চারা 4 বছরের 5 বছরের বাচ্চারা বাবায় বাচ্চার হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট দিয়া রাখি দিছ মায়ও দিয়া রাখি দিছ কন্ট্রোল করক একবারে ছোটো থাকতে যদি অধিক বাচ্চারা মোবাইল চালায় এগুলার মেমোরি নষ্ট হয়ে যাব বাচ্চারা পড়ার যে নলেজ যেটা আছে এই মেধা যেটা আছে নষ্ট হয়ে যাইব একবারে ছোটো বাচ্চান্তরে মোবাইল দিয়া বেশি আদর করবা না এই ব্যাপারে সচেতন বাচ্চান্তরে মোবাইল দিয়ে আমরা বরবাদ করতাম না সময়ব মোবাইল চালাইব বর্তমানে একটা সিস্টেম হয়ে গেছে স্কুলও মোবাইল লাগে তাও এটা কিছু উচ্চ ক্লাসে কিন্তু নিচে থাকা অবস্থায় একবারে ছোটো থাকতে সেনে আপনার ছেলে আস্তা দিন মোবাইল লিয়া সেনে আপনার মেয়ে আস্তা দিন মোবাইল লিয়া বাচ্চাটার বয়স মাত্র হয়েছে বাস ইলা আসুন না বাচ্চারা মোবাইল চালায়
ইকে মোবাইল হঠাই মজর দেখতে দেখতে ইকে পড়িত কোন সময় এগুলো নলেজ নষ্ট হইব না কোন চায় নলেজ নষ্ট হয়ে যাব বাদে কইবা বাচ্চা তো পড়ে না মেসাব দোয়া করক্কা ইগু পড়াবা বিলকুল রুশ নাই ইগু গেছে কি মোবাইলে দি এর লাগে কন্ট্রোল করক্কা প্রত্যেক গার্জেন টকলে বাচ্চান্তরে মোবাইল কখনো হাত দেই না লাগে খুব ভালো মোবাইল আর নাই খুব খারাপ খারাপ না নিকট যায় ভালোও আছে খারাপও আছে যাই হোক এর লাগে বিশেষ করে রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনতে চাই বাবা তার আগে একটা সালাম বিষয়ে আমি আলোচনা করি আর সালাম খসলা একজন সাহাবী রাসূলুল্লাহর তার নাম হলো হযরতে উসমান উসমানে একদিন হযরতে ওমরে সালাম খসলা ওমরে কিন্তু সালামের জবাব দিছেন না জবাব না পাইয়া উসমানে দুঃখিত হইয়া বিচার দিলাইছেন হযরতে আবু বকরের কাছে সেই সময় আল্লাহর রাসূল ইন্তেকাল হয়ে গেছেন রাসূলুল্লাহর ওফাত হয়ে গেছে গিয়া ওই সময় উসমান দুঃখিত হইয়া বিচার দিছেন আবু বকরে খবর দিয়া ওমর রে নিয়া কইলা ওমর তুমি কোন কারণে সালামের জবাব দিলাই না উসমানর বলে ভাই আবু বকর আমি শুনছি না যদি শুনতাম তাহলে আমি সালামের জবাব দিলাম মনে বলে খেনে শুনো না বলে আজ তাকে কিছুদিন আগে রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় হয়ে গেছেন আমি ওমর পাগলের বেশে ঘুরিয়ার তাই আমি শুনছি না যদি শুনতাম আমার ভাই আবু বকর উসমানর সালামর জবাবটা আমি দিলাম মনে ওই সময় আবু বকরে ফয়সালা দিলা হইলা যদি এলাকাও শুনে না কোনো অসুবিধা নাই আর শুনিয়া যদি সালামর জবাব দেয় না আমি আবু বকরে শুনছি আল্লাহর রাসূলে কইছেন সে কিন্তু একজন ব্যক্তি গুনাহগার হইব এর জন্য সালামর আমরা আদত করতাম সালাম করতে বড় ছোট কোনো ভেদ নাই ছোটয় বড়রেও পারেন বড়য় ছোটরেও পারেন কোনো অসুবিধা নাই সালাম যত বেশি করমু যত আগে করমু তত ফায়দা বেশ আমার মর্যাদা আল্লাহ জমিন দরজা বুলন্দ করম মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহর বান্দেগান এর জন্য রাসূলুল্লাহর একটি হাদিস বুখারী শরীফের প্রথম পারার মধ্যে আনছেন একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলা আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস আল্লাহর রাসূলে ফরমান কালাত তুতিমুত তুআম মানুষরে খাওয়ানি মানে খাওয়ানি মেহমানদারি করা এটা হইল ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ মেহমান নওয়াজি করা মেহমানদারি করি আমরার দেশ মখতসর হিসাবে চা নাস্তা করাই একটা মেহমান নওয়াজি আছে আছে না আর তো খানি কিন্তু মানুষরে খাওয়াইলে কমে না বাড়ে নবীজি কইছেন মানুষরে খাওয়াইলে উপস্থিত দেখবা কমছে কমে না আল্লাহ খানির মধ্যে রিজেকর মধ্যে আল্লাহ আরো বরকত দিলা সুবহানাল্লাহ দেখুন জানি কোনো বাড়ির গরিব মানুষ ফ্যামিলিটা অত্যন্ত দুর্বল এই বাড়ির মধ্যে ছাত্র রাখা জাগির ছাত্র রাখছেন এরা রাখছেন তারা বুঝেরও না 5 জনের ফ্যামিলি একটা বাচ্চা মধ্যখানো খাইলে বোঝা যায় না যারা সওয়াবের উদ্দেশ্যে রাখছেন একটা ছাত্র জাগির রাখছেন খাওয়াইতরা যেন এটার মধ্যে সওয়াব আছে শরহ সদর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহর রাসূলের কাছে একদিন সাদ নামে একজন সাহাবী ছিল গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একদিন খাবে দেখলাম আমার মা জননী আমারে কইত্রা ও সাদ বড় জানে কর আমি একটা ফল খাইতাম যেটার নাম হলো তরমুজ তরমুজ একটা ফল খাইতাম আমার জানে কর সাদে কইত্রা আমার মায় খাবে দেখা দিছ আল্লাহ রাসূলের কাছে গিয়ে উপস্থাপন করছেন রাসূলুল্লাহ জানাইলা ও সাদ তোমার মায় খাবে দেখাইছন জানে কর তরমুজ ফল খাইতা তুমি যাও বাজারের মধ্যে গিয়া ফলের বাকলগুলা তুবাইয়া আনো জমাইয়া আনো বিভিন্ন ফলের মানে বাকল পাইবাই সাদে রাসূলুল্লাহর আদেশ ক্রমে বাজারের মধ্যে গেছেন গিয়া বিভিন্ন ফলের বাকলগুলা আনছেন ইয়া রাসূলুল্লাহ এখন কি করি বলে ওগুলা সুন্দর করে দৌত করো আর তোমার বাড়ির যে পশু যেটা আছে হায়ওয়ানের সামনে নিয়া তুমি দিলাও সদকা ও সময় রাসূলুল্লাহ কইছেন আর সাদিনে সেইভাবে তার বাড়ির পশুর সামনে নিয়া দিলাইলাম পশু হইতে কিতাব লেখা বলে উটোর সামনে নিয়া দিছেন উঠে খাইছে খাবার লাগা লাগে সাদ এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেদিন খাওয়াইছি উটোর সামনে নিয়ে এগুলা দিছি পরে দেখলাম
আমার মা আবার খাবে দেখা দিছন কইছন ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদ আমি বড় আশুদ্ধা মিটাইয়া আমি আজকে ফল খাইলাম সুবহানাল্লাহ। কেউ যদি একটা ছাত্র যদি রাখুন কোনো সওয়াবের উদ্দেশ্যে, আয় আল্লাহ আমি একটা ছাত্র রাখলাম সওয়াবের উদ্দেশ্যে রাখলাম, কিবা তো আল্লাহ এ যতদিন আমার বাড়ির মধ্যে খাওয়া পিয়া করব সওয়াব আবার মা বাবায় পাইতাম, ও উদ্দেশ্য যদি নিয়ত করিয়া রাখুন রাখক কা সওয়াবর অংশীদার খেয়ে হইবা বলে আপনার মা এবং বাবা। এর জন্য মানুষে মেহমান নওয়াজি করলে বাবা কমে না। কোনো বাড়ির মানুষে যদি মেহমান নওয়াজি করেন, মানুষ যাওয়ার পরে যদি খমক বেশক খাওয়ায়, এই ঘরের মহিলা যদি খাওয়ায়, আর যে বাড়ির মধ্যে মানুষ যাওয়া আসা বেশি করবা জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে সব জিনিসের মধ্যে বরকত আরম্ভ হয়ে যাইব। আর যে মানুষে বিলকুল খাওয়াইতো নাই, খাওয়াইতে খালি ভয় করব ডরাইব, মানুষের দাওয়াত খাওয়াইতে ভয় করব, জানিয়া রাখবা রিজেকর মধ্যে বরকত উঠি যাইব। গ্রাম এলাকা কোনো মহিলা পাইবাম যে মহিলার কাছে মানুষ যাওয়ার পরে কোনোদিন খালি হাতে ঘুরিয়ে আইনাম, তোমারে সালাম দিল, তার সালামের জবাব যদি তুমি শুনো না বা শুনিয়াও জবাব দিলে না, তুমি গুনাহগার। এর জন্য রাস্তার পাশে থাকলে তুমি অযথা সময় কাটাইবাই, কে যেন ব্যক্তি তোমারে সালাম দিবা, তুমি সালামর জবাব দিতে নাই, বরং তুমি গুনাহগার হইবাই। আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া হক রাস্তার মধ্যে কোনো অপরিচিত ব্যক্তি গ্রামের মধ্যে ঢুকছে, আসার পরে আপনার প্রশ্ন করছে ভাই আমি অমুকর বাড়ির মধ্যে যাইতাম, আমারে সেই বাড়ি পর্যন্ত আপনি দেখাইয়া দেখা কইয়া দেখা, তখন হক হই যা এই ব্যক্তির জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। আমরা ইলা দিমুনি, আমরা কালবাটো বইয়া কইমু ও বাবাই গেটে এদিকে বাবদি দেখা কইব না, নিয়ম হয়েছে তারে পুরা গন্তব্যস্থল পৌঁছাইয়া দিতা। এটা হক নবীজি কইয়া গেছেন, আর নাইলে আপনি রাস্তার হক আদায় করছেন না। নবীজি ফরমাইছেন রাস্তার 2টা হক আদায় করা লাগে। কিন্তু আল্লাহর বান্দেগান মোবাইল সম্পর্কে 2-4টি কথা আমি কই আপনাদের সম্মুখে। আজকে দেখুন মোবাইল ভারতবর্ষে শুধু সীমিত নয়, গোটা ওয়ার্ল্ডের মধ্যে এই যে এমন একটা নেটওয়ার্ক চালু হয়েছে যেটার মাধ্যমে দেশটা একবারে মুঠির মধ্যে আই গেছে গিয়াইছেন না। আজকে আপনার ভাই আপনার বাবা মিডিল ইস্টে আসুন, ভিডিও কলে বাবারা দেখতে পাড্ডা, বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দেখতে পাড্ডা, মুখে ঘুরিয়াই না খমক বেশক মহিলা যতটুকু সম্ভব খাওয়াইয়া দেন, তখন এই মহিলা মরণের পরে দেখবাই খে খান দিব, বেশ ঘরের মানুষে খান দিবা, প্রতিবেশী মানুষে খান দিবা, হইবা গ্রামের অমুক একজন মহিলা আসলা বড় বালা মানুষ, কোনোদিন গিয়া না খাইয়া আইতাম পারছি না, আর না হইলেও চা পান খাবাইয়া দিছন বড় বালা মহিলা আসলা। কোনো মানুষের জীবনে এইভাবে যদি মেহমান নেওয়াজি যদি জমিন করিয়া যায়, মরণের পরে খালি ঘরের মানুষে খান্দন না, গোটা দেশের মানুষে এই মানুষের লাগি খান্দন। সুবহানাল্লাহ। এর লাগি মেহমান নেওয়াজি করা এটা ইসলামের মধ্যে বালা খাম। যতটুক সম্ভব আমরা জিন্দগির মধ্যে সামনে রমজান মাস আসতে আসি, ইফতার করানি, ইফতার করানি সুন্নত, ইফতার করা কোয়া। ইফতার নিয়ে কিছু আমরার দেশ বিশেষ করিয়াতে দেশ হইয়ার ইলানায় আমরার দেশ বিভিন্ন রাজ্যর মধ্যে বা বিভিন্ন ডিস্ট্রিক্টর মধ্যে কিছু জায়গা ইফতার নিয়ে চার্জ করেন, করেন না রাখেন, চার্জ করেন, বড় দুঃখ লাগে শুনি। দেখো কা ইফতার করানি সুন্নত। মেয়ে বিবাহ দিছন বাবায়, কিন্তু মেয়ের বাড়ি একদিন তান ইফতারি লইয়া যাইবা, তান সুবিধাজনক হিসাবে যদি ফারন লইয়া গেছেন লইয়া যাওয়াও লাগবো, ইলা কোনো শর্ত নাই, ইলা লইয়া যাওয়াও লাগবো, ইলা কোনো ফরজ নাই গো, ওয়াজিব নাই, এটা সুন্নত। লইয়া যাওয়াও লাগবো কইয়া যদি কোনো মানুষের চার্জ করিলায় আল্লাহর বন্দেগান সে কিন্তু গুনাহগার হইব। ইফতার যেন খালি মেয়ের বাবায় দিতা তা নাই, জামান দে জামাইয়ে ইফতার শ্বশুর বাড়িও দিতে পারবা, কোনো বাধা নাই। তবে আমরার দেশও জামাইয়ে ইফতার শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারতা নাই, কারণ আমরার দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন, এরা মানুষে ইফতার লইয়া গেলে নানান জাত মাত আরম্ভ হয়ে যায়। ওই বন্ধা না করছে যদি জামান দে জামাইয়ে যদি ইফতারি লিয়া যান, কইবা ওই তো জামাই আইসে সিঁড়াইয়া ইফতারি লইয়া, বেটা গেছে সোয়াবর উদ্দেশ্য লইয়া, কইবা সিঁড়াইয়া লইয়া আইসে, আর একগুলো কইবা শ্বশুর বাড়ি বোনা টুটো উঠি তা করিব না, কথা কইবেন না না করছে।
ও তার লাগে আমরা দেশ কিছু বেমার আছে দেশ মানছে ওথা মাথ দুঃখ লাগে গিয়ে হইলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রুটি তাও দিতরা ও সময় আয়েশা সিদ্দিকার নিকটে আল্লাহর রাসূল আসলা চুলার মধ্যে আগুন বাড়িয়া দিলা আয়েশা বারণ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি খেনে চুলার মধ্যে হাত দিন সাহায্য করেন প্রয়োজন নাই রাসূলুল্লাহ সেই দিন আয়েশার কইলা ফি মেহনতি ওয়া আহলিহি আহলে পরিবারের মেহনত করা যেটা এটা সাহায্য করতে আহলে পরিবার এটা ইবাদত এটা হইল গিয়ে মহব্বত আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ সাহায্য করছেন আপনার ঘরের স্ত্রী আমার স্ত্রী যদি কোনোদিন অসুস্থ হন তাহলে আমি স্বামী হিসাবে কোনোদিন সাহায্য করতাম বাড়ি ঘরের মহিলাদের রে যদি কোনো পাক করার ব্যাপারে ঘরের স্ত্রী অসুস্থ হয়ে গেছেন কোনো কাপড় ব্যাপারে সাহায্য করতাম বাড়ি এটা তাকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয় আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকারে এইভাবে সাহায্য করছেন আমরার দেশ ইলা কোনো সাহায্য যদি করিলেন স্বামীয়ে আল্লাগা বাড়ির বাইয়ে যদি দেখিলেন বাজারও নিয়ে খান তুলিলাই তুলেন না তুলি আরো কইন না কিতে খায় হো ভগান কইবা বুঝবাইছি এর লাগিয়া সাহায্য করতো একজনে লাগাবাড়ি আরেকজনে এটা আইব করে দিব নানান জাত মাত মাতিব এর লাগি তুলতে সাহায্য করতে পারবা এটাই লাগে মহাব্বত আমরা নবীজিও করছেন নবীজি যেটা করছেন আমরা করতাম ভারি না করছে যার জন্য আল্লাহর বন্দেগান দেখেন এর লাগি বিশেষ করিয়া নবীজি ফরমাইন কালা তুতিউমুত তুআম মানুষরে খাবাও খাওয়ানি এটা ইসলামের মধ্যে বালাগাম ওয়া তাকরাউস সালাম এক অন্যরে তুমি তান সালাম দেও আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ পরিচয় পাও কিংবা তো না পাও পরিচয় পাইলেও সালাম দেও না পাইলেও তুমি তান সালাম দেও আল্লাহর রাসূলে ফরমান এই পরিচয় পাও এটা না পাও দি মুরাদ দিয়া ডাকছে এতে আমার কোনো হিন্দু ভাই আপনি পাইছেন তানরে আপনি সালাম দিতা না কোনো হিন্দু ভাইয়া সালাম দিলাইছন তানর নিষেধ করবা বলে ভাই আপনি সালাম দিবা না আমারে আদাব জানাই আমিও আপনার আদাব কর্ম বা আমি আপনার নমস্কার জানাইমো এর লাগি সালাম নিয়ে আপনারে আমি সালাম দিতাম না আপনি আমার সালাম দেন না জানি এইভাবে আমরা কি করতাম সালাম এক অন্যর প্রতি বেশি করিয়া রাখতাম এখন যাই সালাম করলে ফায়দা কতটুক খেওরের বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে কোনো ফায়দা আসেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ও আয়াতের ব্যাখ্যা তানজন আল্লাহর রাসূল একদিন সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়িতে রাসূলুল্লাহ যখন গিয়া পৌঁছিলা পৌঁছার পরে সাদ ইবনে উবাদার বাড়িতে গিয়া আল্লাহর রাসূলে সালাম দিছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ঘরের ভিতর থাকি কোনো আওয়াজ আসছে না আল্লাহর রাসূল সেই ঘর থাকি সেই বাড়ির থাকি ঘুরিয়া যাইত্রা গিয়া খেনে যায় এই আয়াতের অর্থ হইল যখন তুমি যে কোনো মানুষের বাড়ির মধ্যে যাইবা যে কোনো ব্যক্তির ঘরের মধ্যে যখন তুমি যাইবা যাওয়ার পরে ইজাজত পাইলে তুমি তান এই ঘরের মধ্যে দাখিল হইয়া যাইও আর ইজাজত না পাইলে ঘুরিয়া যাইও বিনা ইজাজতে কোনো মানুষের ঘর ঢুকা আমরার লাগি যাইস নাই আজকে অপরিচিত এক বাড়িতে গেলাম গ্রামে এক বাড়িতে গেলাম গিয়ালে কোনো মানুষে রিসিভ করছে না ঘর যাওয়ার জন্য ইজাজত দিছে না আমি এর ঘর ঢুকতাম না নিষেধ বুঝেছেন নিমা হযরত উমরের বাড়িতে একদিন আবু মুসা নামক এক সাহাবী গেছলা গিয়া এইভাবে সালাম দিছন কোনো আওয়াজ পাইছেন না ঘুরিয়া গেছেন গিয়া উমরের রাস্তাতে একদিন পাইয়া কইলা ও মুসা খেনে আমার বাড়ির থাকি তুমি ঘুরিয়া গেলাই মুসা কইলা আমি শুনছি কোরআনের হুকুম জারি হইছে আল্লাহর রাসূলে কইছন খেওরের ঘর গিয়ালে বাড়িত গিয়ালে ইজাজত না পাইলে ঘুরিয়া যাইতাম গিয়া আমি আপনার বাড়িত কোনো সাড়া পাইছি না ইজাজত পাইছি না আমি গেছি গিয়া এই সময় উমরের কিন্তু জানা নাই হযরত উমরে কইলা তুমি এখান যদি সত্য ঠিকাইয়া না দিতে পারো তাহলে আমি তোমার শাস্তা কর্ম ও সময় আবু মুসা নামক সাহাবী ডরাইয়া গেছেন গিয়া দৌড় দিছেন গিয়া আসহাবে মজমুআ একটা জমাত বইয়ান পরামর্শ খড্ডায়রা এরার গিয়া কইলা ও আসহাববাসী হল খৌসাইন দেবা আল্লাহর রাসূলে কইতে তুমি তাই শুনছলাইনি
কোরআনের হুকুম জারি হয়েছে খেওরের বাড়িত গেলে ইজাজত না পাইলে ঘুরিয়াওয়া বলে জি হয় বলে কি তো হয়েছি বলে আমারে উমরে মারবা উমরে কইছো নিকু টিকাইয়া দিতাম পারি না যদি দলিল তে আমারে মারবা কইছো ডরাইতরা উমর রে আর উমর তো সাহাবি বুঝবাইতরা তো রসুলের বিরুদ্ধে কেউ মাতিলে গর্দন উড়াই দিত কত শক্ত ইমান আল্লাহ আসলা উমর তাফসিরে আজিজের মধ্যে আনছেন হযরত উমরের বাড়ির মধ্যে একদিন মুসলমান এক ব্যক্তি ইহুদি এক ব্যক্তি দুই ব্যক্তি গেছেন উমরের বাড়ি উমরে কইলা তুমি তান খেনে আসছো বলে গেছলাম রাসূলুল্লাহর কাছে এক বিচার লইয়া বলে তো কি হইছে বলে বিচারের রায় তান দিলাইছন কিতা দিছন ও সময় মুনাফিক মুসলমান ব্যক্তি উঠিয়া কইল আল্লাহর রাসূলের রায় দিলাইছন ইহুদির পক্ষে আমি সেটার উপরে সন্তুষ্ট নাই এই কথা শুনছেন হযরত উমরে শোনা মাত্র উমর গেছেন ঘরের মধ্যে তার বাড়ি হাতের মধ্যে নিলা নেওয়ার পরে হযরতে উমরে কি করছ তরবারি দিয়ে সেই মুনাফিক ব্যক্তির গর্দন উড়াইলা বলে কোন কারণে হইলারে যে ব্যক্তি রাসূলুল্লাহর বিচারের উপরে সন্তুষ্ট নাই এ সব চাইতে বড় নবীর দুশ্মন আমি তোমারে জমিন রাখতাম সাইয়ার নাম এই নিলা উমর তখন আসহাবে মজমুআ কইলা ছোট এক 9 বছরের কিতাব লেখছেন ছোট এক 9 বছরের বাচ্চায় যদি গিয়ে উমর রে কইলা উমরে মানিয়া নিবা 9 বছরের বাচ্চা খেনে কইলা জানেন উমর কিন্তু আলাম সঠিক একজন ইমানদার ব্যক্তি আসলাম তান ধারণা যে কোনো মুসলমানে কোনো এখন কথা কইলে তাই বিশ্বাস করে লাইতা কারণ মুসলমানে মিছা মাথে না এর কারণে আসহাবে মজমুআর মানুষে কইলা যাও উমরের কাছে আমরা যাওয়া লাগতো না যদি 9 বছরের কোনো বাচ্চা গিয়া কইলায় তাহলে উমরে সেটা মানিয়া নিবা গিয়া তাই আল্লাহর বান্দেগানের জন্য কথার সঙ্গে বাক্য আলোচনা করলাম রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার বাড়ি যাওয়ার পরে 2 বার সালাম দিছেন সালামের কোনো জবাব নাই এক রাওয়ায়াত আনছেন 3 বার সালাম দিছেন কোনো জবাব নাই রাসূলুল্লাহ গুরিয়া যাইতে আসেন দৌড় দিয়া ঘর থেকে বাড়াইছেন সাদ ইবনে উবাদা সঙ্গে একজন সাহাবী ছিল যার নাম হলো আবদে কয়স বাইর হইয়া কইলা ও সাদ তুমি রাসূলুল্লাহ সালাম করলা খেনে তুমি জবাব দিলাই না বলে তুমি থামো মাতিও না আমি কিতার লাগি সালামর জবাব দিছি না আমি পরে কইমো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনি গড় তশরিফ আনক খে কইলা সাদ ইবনে উবাদা গড় তশরিফ আনার পরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে যে সালাম আপনি করছেন জবাব আমি দিছি আস্তে আস্তে বলে খেনে দিছি জানেন নি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির 2 বার সালাম দিছেন আমি মনে করি আর আমার বাড়ির দুইবার রহমত নাজিল হইছে আরেকবার সালাম দিলে আরেকটা রহমতের অপেক্ষা আমি করি সুবহানাল্লাহ বুঝাইছো এর লাগি ওই আয়াতের শেষে কইছেন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ইহা তককে তুমি তানে বাড়ির মধ্যে গিয়া সিগন্যাল দাও আর যে কোনো ঘরের মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পরে তুমি তান সালাম দাও মুসলমানের বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল হয় এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দিলে মোহাব্বত বাড়ে সালাম দিলে মন মালিন্যতা দূর হয় আর মুসলমানের ঘরের মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইয়া থাকে এর জন্য আমরা প্রত্যেক মুসলমানেরা সালামের জবাব দিতাম আর এক অন্যরে আমরা কি করতাম সালামের আদত করতাম রাসূলুল্লাহ গড় বসছেন ই কথা শুনিয়া সাদ ইবনে উবাদার গড় রাসূলুল্লাহ বসছেন আর ওই সময় সাদ ইবনে উবাদায় কিসমিস বার করিয়া দিছেন কিসমিস বার করিয়া দেওয়ার পরে আল্লাহর রাসূল কিসমিস তান সামান্য খাইয়া রইছে বাকি আর ও কিসমিস বাকি সারা গড়ের মানছে বাদে বাটিয়া খাইলা আল্লাহর বান্দেগান এর লাগি দেখুন জানি আমাদের দেশ কোনো বড় বুজুর্গ হল সুফি হল সাহ হল আসার পরে কোনো ফলমূল খাইয়া রয় নানি বর্তন আমরা বরকতান হিসাবে আমরা সারাই গড় বাটিয়া খাই একবার সারা তুই আগে দিয়ে ইতে যাগো ইতরা পিছে দিয়ে দাঁড়াই একবার সামনে সারা আল্লাহুম্মা সবে বরকতান হিসাবে খাইলা তাফসীর ইবনে কাসির আনছেন এটা হাদিস যেটা হইছে
তাফসীর ইবনে কাসির ও আয়াতের ব্যাখ্যা টানছেন, যার কারণে আমরা বড় বড় সাহাব হলে বুজুর্গ হলে খাইয়া তৈলে আমরা খাই না না খাই দলিল পাইছেন না বরকতান হিসাবে সারা খাই না খাইয়ালে সাদ ইবনে উবাদায় মেহমান নওয়াজি করলা এখন চাদর দিলা রসুল্লাহ ওই যেন আমরা মেহমান হলাইলে কম্বল দিই না হ্যাঁ রসুল্লাহর এখন চাদর দিছন তান উড়িছন বিছনাত বইছন বাদে রসুল্লাহ যাইতা গিয়া একটা সোয়ারি দিছন সোয়ারি কইতে ইনু দুই মতান চন খেয়ে কইছুন গুড়া খেয়ে কইছুন উঠ গুড়ার মধ্যে উঠতে সময় আল্লাহর রসুল যেই সময় উঠি গেছন গিয়া গুড়াত আর আবদে কয়েছে এইভাবে লাগামর মধ্যে দর্শন রসুল্লাহ কইলা কয়েস তুমিও গুড়ার উপরে উঠো আবদে কইসন ইয়া রসুল আল্লাহ আবদে কয়েসন জি না আমি সম্ভব নয় আপনার নিকটে বসতাম আল্লাহর রসুল এখন তুমি মনে করছো নিরে আবদে কস আমি গুড়ার উপরে লইয়া যাইতাম আর তুমি লাগামত ধরি ধরি আমার লইয়া যাইতাই ওলা মনে করছো নি আমি যাইম গিয়া তুমি যদি গুড়া কুটি বারইলে উঠো নতুবা তুমি যাও গিয়া আমি একা গুড়া লইয়া যাইম সুবহানাল্লাহ কিন্তু কিতামাত পাইলাম নবীজির কাছে আদব পাইলাম সুবহানাল্লাহ নবীজির কাছে কত বড় একটা আদব পাইলাম না নবীজির দান সাহাবী আব্দে কসরে কইলা গুড়া তুমি উঠো উঠো নাতে তুমি যাও আমি একা যাইমো হয় উঠো নতুবা তুমি আমার কাছ থেকে যাও গিয়া তুমি যেন লাগাম ধরিয়া যাইতাই আর আমি তোমার উপরে হইয়া যাইতাম আমি ইলা নাই রে বাপ দেখস ই কথা শুনিয়া আপ দেখস আল্লাহর রসুলের কাছ থেকে বিদায় লইয়া গেছেন গিয়া এর লাগি আদব এমন এক জিনিস বাবা কোনোদিন শুনসলানি বলে আদবর এক দোকান মুম্বাই খুলে হয়েছে যাই ফাইসলানি আদবর দোকান বলে আদবর দোকান গুয়াহাটিত কোনো বাজারও আদব মিলে না কোনো জায়গাত আদব পাইতা নাই আদব আল্লাহর রসুলে ফরমান আল আদব খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা আদব হইল গিয়া সোনার চান্দির থাকি আরও বেশি মূল্য দাম আদব এমন এক জিনিস কিনতে পাওয়া যায় না সোনা কিনতে পাওয়া যায় সোনা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে সোনা অত মায়ার জিনিস তার থাকি আরও বেশি মূল্যবান আদব যদি কোনো মানুষ অতি শিক্ষিত একজন মাস্টার ডিগ্রি পিএইচডি করনেওয়ালা যদি হন অতি জ্ঞানী একজন আলিম যদি হন আলিম সাহেব তাই টাইটেল পাস তারপরে দারুল ইফতা করছেন কিবা পাল হাজার বিশ্ববিদ্যালয় পাস করে আইসন যদি আলিমর কাছে যদি আদব থাকে না মাস্টারের কাছে আদব থাকে না যত বড় ধনী হোক না কেন যদি তার আদব যদি ঠিক থাকে না মানুষে জমিনও তানরে তেমন দাব দিত নাই কারণ ইয়া থাকছে মানুষে বেয়াদব কইব যত শিক্ষা হোক এই মানুষটা বেয়াদব যত ইলিম হোক যত মানুষ বেয়াদব যত ধনী হোক মানুষটা বেয়াদব এর লাগে আমরা গ্রামের মুরব্বী বাবা হক লেখন আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান কই নাই আদব এক জিনিস আদব হইল নবীজির জীবন আদর্শ আল্লাহর রসুলের সুন্নত মোতাবিক যদি চলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আদবওয়ালা বনি যাইব মানুষ দামি বনি যাইব সম্মানী বনি যাইব এর লাগে আমরার মাটি তো আদব সুন্দর করিয়া আমরা মাতিতাম বাবা আমরা চলতেওয়ালা আদব মুরব্বী হল দেখলে এরার সঙ্গে ভালো ব্যবহার করতাম বর্তমানে মানামানির সিফত দেশ কমে গেছে গিয়া আগে এক সময় আসলো মুরব্বী হল দেখলে যুবকরা বা ছেলেরা দৌড়াইতা ডরাইতা শরম লাগতো এখন করে এমন এক সময় যে কিছু জায়গা সব জায়গাত নাই বা সব ছেলেদের মধ্যে নাই কিছু ছেলেরা আসন মুরব্বীরও সম্মান দিতরাও না কোনো আলিমরে সম্মান নাই মিয়াসাবরে সম্মানও নাই সম্মান কি জিনিস সে কিন্তু জীবনের মধ্যে বুঝের না বাইরে জানিয়া রাখবা আজকে যদি আমি কোনো বড় মানুষরা যদি সম্মান করি না কোনোদিন আমি সম্মানী হইতে পারতাম না আগে আমি সম্মান করতে লাগবো যদি আমি সম্মানী হইতাম চাই আমরা এক উস্তাদে ক্লাসে উঠিয়া কইসলে আদবওয়ালার লাগি 3 রাস্তা মধ্যম আদবওয়ালার লাগি 2 রাস্তা আর বেয়াদবর লাগি ধাক্কার ধাক্কা কইলাম হুজুর কিলা হইলা আদবওয়ালা একজন অধিক থেকে আসতে আসন আর অধিক থেকে আর একজন যাইতে আসন হেন আদব আছে শরম লাগের মুরব্বী মানুষ বা মধ্যবর্তী বয়সের মানুষ শরম লাগের সম্মান করিয়া তেন সরিয়া যাইবা আর এক রাস্তায় এই ন আদবওয়ালা থানরে দেখে সম্মান করবা যাইবা আর এক রাস্তায় দুইজন 2 রাস্তা মাঝে দিয়ে রয়ে গেছে গিয়ে আর এক রাস্তা
ও আদবওয়ালার লাগি হইল গিয়া 3 রাস্তা, আর এক গুড়ো মোটামুটি আদব আছে। এই এক রাস্তায় যাইবা, এই এক রাস্তায় যাইবা। আর যারা অবিকুল বেয়াদব এরা কইবা হেন সরই না কেনে আমিও সরতাম নাই, হেন কইবা ইগু সরে না কেনে রে আমিও সরতাম নাই। ও দুইজন গসিয়া যাইবা, ফনায় ফনায় খাইব ধাক্কার ধাক্কা। এর লাগে কইসলা বেয়াদবর লাগি ধাক্কার ধাক্কা, সব ধাক্কা লাগে। বেয়াদবে দেওয়া আটিতে হওয়া বা লাস্টে রাতে উঠতে যা আর কি বুঝেছিল, হিয়া আদব উদো বুধু হইতো না। এর লাগে বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ রসুল আদব শিখাইয়া গেছেন। আবু বক্করের জীবনী পড়িয়া দেখবা, আমি একদিন দেখলাম আবু বক্করে রসুল্লাহ হাঁটিয়া যাইতরা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ছায়া আল্লাহ দান করছে না, আমরার ছায়া আছে না। আমরা রৌদ্রর ছায়া ধরে নানি, চন্দ্রর ছায়া ধরে রায় ছায়া গু আটে করে গিয়া, নবীজির ছায়া নাই। সুবহানাল্লাহ। নবীজি সামনের দিকে হাঁটিয়া যাইতে আসেন, পিছন দিকে আবু বক্কর যাই না, সরি সরি যাইন। আবু বক্কর ডে প্রশ্ন করলা, লগর সাহাবীরা কইলা রে আবু বক্কর তুমি কোন কারণে নবীর পিছনের দিকে যাও না? অত সম্মান করো, আল্লাহর রসুলের সঙ্গে সব সময় থাকো, তবে পিছন দিকে না দিয়া না গিয়ে এক সাইডে তুমি এখানে চলিয়া যাও। আবু বক্করে কইলা রে আমি চাই না আমার নবী যে জায়গাত কদম রাখছন অতর নগদ জলদি করি কিলাতান কদমর উপরে কদম রাখতাম, ও সম্মানার্থে আমি রসুল্লাহর কদমর জায়গাত কদম রাখতে চাই না। সুবহানাল্লাহ। কত আদব দেখাইছন। এর জন্য হজরতে আবু বক্করে কি পরিমাণ সম্মান মর্যাদা আল্লাহ দান করছেন, যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে 60টা জিনিস নিয়ে আমরা গরিবী দেখাই। 60টা জিনিস নিয়ে আমরা খুব গরিবী দেখাই। 1 নম্বরে থাকছে গিয়া কারেন্ট বিল। কারেন্ট বিল নিয়ে খুব বেশি আমরা দেশ মানছে গরিবী দেখায়। সারা তাফারন কিন্তু কারেন্টর বিল গুণ দেওয়া যায় না। প্রায় মানুষে অবহেলা করিয়া আমরা দেশের মানছে কারেন্ট জ্বালাইতরাম, জ্বালাই না কইতে সেও ফুক মারিও জ্বালাইতরা। ফুক মারিয়া জ্বালানি অবৈধ হারাম। সে ফুক মারিয়া জ্বালাইয়া ফ্যানের তলে ঘুমাইতরাও, নমাজও পড়িতরা। বুঝতে আল্লাহকে আসতে এই হারামি তরিকায় কারেন্টটা জ্বালাই না। সরকারের হক আপনার উপরে দাবি আছে, সরকারের হক তলবি করডা আপনি এই সরকারের হক আপনি আদায় করতে লাগবো। সেও কন্যানি মামুর গাড়িতে উঠি যাই, ট্রেন নিকা মামুর গাড়ি নিকা। হ্যাঁ, সরকার কোন দিন কোন মামু হইল আপনার, কোন দিন আপনার মার বাই হইলা, এটা আউরি মার। বুঝতেছেন? এর লাগি ইকানে উঠিলে টিকেটের পয়সা দিতে আপনি উচিত মূল্য দিয়া যাইতে আপনি আপনি হকর মধ্যে রয়ে গেল, আপনি তার হক আদায় করতে লাগ। আমরা সমাজ যে কোনো মানুষের 500 টাকা হাজিরা, 30 দিন কাজ করলে 15,000, 30 দিন কাজ হয় না। একবার নিম্ন স্তরে 20 দিন কাজ করেন, 22 দিন কাজ করেন, 10-12,000 টাকা আমরা ইনকাম হয়। আরও কম বালা 8 থেকে 10,000 টাকা ইনকাম হয়। যারা আছে দন দৌলত দুসরামাত নিম্ন স্তরের হইয়ার আমরা যারা আছি, ওরে আল্লাহর বন্দেগান মাত্র কারেন্ট বিল 500 টাকা 1 হাজিরার দাম, মাস 6 ঘন্টা ক্লিয়ার করি না। এর লাগে আমরা প্রায় বাড়িন তো দেখবে কারেন্টর বিল জমাইল বাদে গিয়া টানাত গিয়া খাতর হইয়ার ছোটো হইয়ার বেটার কাছে কাকতি মিনতি করে। আর বাইরে আমি অত সম্মানী হইয়া এখানে বারবার খালি মাথা নত করতাম, ও কারেন্টর বিলও আলে খালি আমরা গরিবী দেখাই। 2 নম্বর কিতাব গরিবী আনি জানেননি। 2 নম্বর হইল গিয়া গরিবী দেখাই মসজিদর মুটিও গুণ দিতে সময় ইগুন বহায়া জমে, আপনারা ইবা জমে উমেনি সিঙ্গারি তো দেখা যায় সকল বে আছে। আমি নয় ইটা তাল্লাই দিলে পাক্কা। বুঝতে সব দিকে আছে দেখা যায়। দুঃখ লাগে মাত্র 200 টাকা মাসও পড়ে মুঠি, ও মুঠি গুনতা আমরা দেই না। অত দুর্বলতা আমাদের মধ্যে খালি গরিবী দেখাই বাবা। যেই নেইভাবে পিছে পড়ডা মসজিদর হাজরে করে বালাইতরা, মসজিদর ক্ষতি করডা বাইরে জানিয়া রাখিও জমিনও খালি আমরা পিছে পড়িয়া। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে কাবাগরের বড় তান খেদমত খসলা। রসুল্লাহর দাদায় কাবাগরের খাদিমি খসলা, গতিকে আরব দেশে মক্কা নগরে রসুলের দাদা আব্দুল মুত্তালিব রে বড় মানুষে প্রশংসা কর্তা পরিচয় পাইদা। এর লাগে আল্লাহর গরের খাদিমি খরক্কা খেদমত খরক্কা, যাতে কোনোদিন মসজিদর আমি ক্ষতি করতাম না, কোনোদিন মসজিদ নিয়ে ঝগড়া লাগাইতাম না,
কোনোদিন মসজিদের কোনো জিনিস দিতে সময় বাইরে করে যাইতাম না, বাটর যে গুণ সাদা পড়ছে অগুণটা খেয়াল করিয়া দিতাম। যদি দেই না দরবার লাগাই মহল্লার মধ্যে, আমি সব থাকি বড় মসজিদর লাগি দুশ্মনী করলাম, ক্ষতি করলাম। আর যে মসজিদর ক্ষতি করবা জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান জীবনে ধ্বংস হইম ক্ষতি হইম, জীবনে উন্নত হইতাম পারতাম নাই। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর কাবা ঘরের এক অংশ। ও ঘরের লাগি যদি দিলি মায়া থাকে না, ওখানোর যদি বিরোধিতা করা আরম্ভ করি, তে তো আর আমি একবারে ধ্বংস বরবাদ। আমি সব থাকি দুনিয়ার জমিনের নিম্নস্তরে গিয়ে আমি পৌঁছে গেলাম। ই ঘরের লাগি দিলি একটা মহব্বত টান থাকতো আপনারা, ইকানো কমই করতাম। 3 নম্বর হইল মসজিদের মিয়াসা বগলোর বেতন বাড়াইতে সময় মাত উঠি যায় ফয়লাও। হামসায়ার মানুষে কিছু জায়গা তখন মেসাব আমরা গাঁও ইখান গরিব, ও ফয়লাও খালি গরিব হইয়া আমরা খালি গরিবই ডাকিয়া আনি। আর বাবা সারায় মিলিয়া চাইলে বেতন বাড়াইতাম পারি, কোনো বাধা নাই। আর বৎসরে মোটামুটি একটা বেতন বাড়াইয়া আমরা যাইতাম। ও আমরার মেসা বগলর বেতন বাড়াইতে সময় আমরা খালি গরিবই দেখাই, আর কোনো কিচ্ছু আমরা গরিবই দেখাই না খোঁজ বলা হয় না। ও প্রায় জায়গা হয়তো আপনারও কেন না বেতন দিতে, আপনারও মাশাল্লাহ মসজিদের সুন্দর ডিজাইন সব তো হয়েছে। মেসা বগলর বেতন ইনু একজন না আলামত ঘর 2 জন আসেন, বলা রায় 4 জন মাশাল্লাহ দিতরা। তবে আমরা দিনে দিনে মেসা বগলর বেতন বাড়াইতাম, শুক্রিয়া ইনু 4 জন শুনিয়ে আমি খুশি হয়েছি। ভাই মুসলমান, এর লাগি 4 নম্বরে থাকছে গিয়ে আমরা মহিলাগুলোর কি করতাম, মোহরের মধ্যে আমরা গরিবি দেখাই। মোহর দিতে সময় আমরা দেশ যেটা প্রচলিত রেওয়াজ খুব বেশি আমরা প্রচলিত, এটার উপরে আমরা নির্ভরশীল। খালি আমরা সারায় ফাতিমি মোহর যেটা আছে ওটা আমরা দাহ্য করিলাই, কোনোখানো আছে শান্তি হিসাবে খোলা থাকে। ও সারায় আমরা কইমু মেট ছেলেটা বিবাহ করাইতাম সুন্নতর উপরে একটা আমল করা বলা, খালি সুন্নত আর সুন্নত হইয়া খালি আমরা ও সময় ভাগল হয়ে যাই। আর সাইয়া দেখবা বিয়ার দিন বেসুন্নতি কাম চলে, বম মাড্ডা এগো বেসুন্নতি কাম নানি করতে। হ্যাঁ ইবা খালি সুন্নত ও সুন্নতি ওগু তা হোক বা ও ইগু দেওয়ার অর্থ জানেন বেটিন ঠোগা, ই মর ইগু দিয়ে বেটিন ঠোগা। বেটিন তোর ভাইলাম আমরা খালি কম মর ওগু দিয়া সারা শিকার লাগাই ওগু সুন্নত কইয়া পাকড়িলে। আর সুন্নতর উপরে কোনো আলিমও মারতে পারেন না, বুঝেছি। এখন আলিমে মাতার লগে লগে মেসাবে তুমি কিতাব দইবা নবীর এক সুন্নতর উপরে রেবা আমরা সুন্নতে কইবা সুন্নতে ফাতিমার কে কইম এগু সুন্নতে রসুল কিতা মাতিলা মেসাবে দেখাই মেসাব খাদাও বুঝতেছি। আল্লাহ কইবা মেসাবে ঠিক নাই, আমরা অগুত খালি সুন্নত। আর বিয়ার দিন দেখা হয় বেসুন্নত আছে নাই, দেখছেন নাই বিয়ার দিন বেসুন্নতি খাম। গেট ধরা যাইস, গেট ধরা কোনো বাধা নাই। ওয়েলকাম স্বাগতম কন্যাদান ওই যেন যেটা যেন ডিমান্ড যেগু করা ওগু জিকাইন যায় না। আরও আলিম অগলরে ও যেন জমাইয়া মিষ্টি খাওয়াইতা ডং করডা হঠত তুলডা স্প্রে মারডা আতর মাগাইতা খুশবু নবীর সুন্নত মিষ্টি খাওয়াইতা মিঠাই ইনু লইয়েন 2টা এগু বনি জামাই আর এগু জামাই লাগি ও 2টাতে যাম বনি জামাই এগু খাই লিলা আর নয়া জামাইয়ের এগু দেখাই আনি মুখ আড়াই দিলে বুঝেছি। ও বিকি খালি চলে আর বুঝেছি, ও তা হরণ হয়ে যায়। আর সই দিয়া টুকা টাকা দিয়া আর জোয়ান হুড়িন নিয়া বুঝছেন না আর ফটো তুলতে একগুড়ো হয়। আর লগর একগুড়ো মুরব্বী আপনারা যান কি এর অর্থ তুমি তাই যাও আমরা লড়াই আছে আবু বুঝেছি। ও যে উপযুক্ত মেয়েরা দিতরা গুণাগার হইতরা গার্জেন টকল গুণাগার হইতরা উপযুক্ত এক মেয়ে যদি বিশেষ করিয়া এইভাবে বেপর্দার হালতে গেইটও যায়, দায়ী মা বাবা এরা এটা খোঁজ খবর রাখতাম। মেয়েও গুণাগার হইব, সারা কিন্তু গুণাগার হইব, সব গুণাগার হইবা। ও গেইটও জিনিসটা আমরা দেশ অগু কিছু জায়গা চলে সরম লাগে, উপযুক্ত মেয়েরা গেইটও যেন দেই অগু আমরা কন্ট্রোল করতাম, বন্ধ করতাম, বিলকুল বন্ধ করতাম। মিঠা জিনিস খাওয়াইতা সুন্নত তো খাওয়া খোয়া আর তো ফই ফাই চলে না, হঠাৎ ফই চলে না। একবার আমরা বরযাত্রী আটকাই দিছিলাম বুঝেছি, এগে সালাম দিছি, এগে আমরা উঠিয়া কয়া সালাম আলাইকুম ভাই সাহ আনে আর তানে নশাইছন কন্যা নিতা আপনাই নাইছন খেনে আমরা আটকাই দিছে না। ও বরযাত্রী শেষ ডাক্তার
আর ও এক মানুষ আসলো, আল্লাহ আবু হায়াতে রাখছে, বেটায় উঠিয়া কইছে, জবাব দিলাইছে, কইছে ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা, আমরা আইছি সঙ্গে। ছাড়ো সুতা কাটো ভোট দেবই গেছি। বুঝতে গেছি? ও অন্যজন যেটা আরম্ভ এক। 2 নম্বরে ফ্ল্যাটও খাওয়া হইল গিয়ে সুন্নত। এই সুন্নত দেখা যায় না আমাদের দেশে বর্তমান খুব প্রচলিত। চেয়ার টেবিলে খাওয়া, খাওয়া যাইজ আছে না যাইজ নাই, খাওয়া যাইজ আছে, খাইতা খাওয়া। কিন্তু বিয়া বাড়ি যাওয়ার পরে মেয়ের বাবা সুন্দর সিস্টেম করছেন খায়, কিন্তু আমরা জুতা খানাইন তা কমসে কম ভাত থেকে খুলিয়া খাইতাম। সারা আর ভাত জুতা রয়, কারণ জুতা খুললে মোজা বরি যাইব, গতিকে জুতা খোলা নাই। বুঝতে চলেন না? তো সুন্নতর খিলাফ চলিয়ার নানি আমরা, অনত আরেক সুন্নতর খিলাফ। গেইটও উইনো উল্টা ফাল্টা, এরপরে বমও হেরে হেরে আসে। বুঝেছেন? এরপরে স্প্রেও আছে, নানান জাত রং ডং তামাশা, যেটা এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে। এটা আমরা না, এটা মুসলমানের বিয়াত ইটা নাই, মুসলমানের বিয়াত ইটা না, এটা অন্য জাতিরা যেটা করে ওটা দেখা দেখি আমরা কিছু নিয়ে হাসরাইছি। বুঝেছেন? যার কারণে বিশেষ করিয়া বিয়া বাড়ি যাইতা বত বড় একটা মজলিসদারি, এদিন মাথার তকি থাকতো সুন্নত, 50% তকি নাই, ও আর সুন্নত রইল নকন চাই। হ্যাঁ, এরপরে খাওয়াত বুঝে একগুড়ে খালি বেল্ট ডিলা দিতরা খালি। বুঝাইছি? খাওয়াত বুঝে খালি বেল্ট গাঁট ডিলা দিতরা খানি তো গরম। বুঝাইছি? আর এরপরে ওই সুন্নতির তরিকা খাওয়াও নাই। আচ্ছা যাও, এটার লাগে আমি কথার প্রসঙ্গে কইলাম বাবা, আমরা সুন্নতি মোর হইয়াটার উপরে আমরা বেশিরভাগ আমরার দেশের মানুষ, বিশেষ করিয়া জানি না অন্য দেশ কীরকম, ভারতের মানুষ হলাম, আল্লাহর বন্দেগান মহিলাগুলোরে মোহর বাড়াইয়া দেওয়ার চেষ্টা করক। আর কোনোদিন কোনো মহিলা স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতাই গেলে মোহর সমানিত আমরা কখনো যাইতাম না। মেয়ে যত সময় দাবি ছাড়ছে না, আমরা মোর ছাড়াই যাইতাম না। দয়া করিয়া ই জিম্মাখান আমরা মধ্যস্থ গুরু মানুষে লইতাম না। মেয়ে যদি কয় কিছু ছাড়ি দে, দাবি ছাড়ি দে, ঠিক আছে, আমরা মহিলার যাতাইয়া মরি গুণ আমরা কমাইতাম না। আর মূলত আমরা মর খালি আমরা কম দিয়ার ও 4টা জিনিসও বাবা আমরা বেশিরভাগ জমিন গরিবী দেখাই। এর লাগে ও গরিবীর কারণে আমরা ইসলাম গরিবী আইয়া আসছে, আমরার খালি ক্ষতির, আমরার খালি অবনতির, আমরা উন্নত হইতাম পারি আর না। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনটি আমরা তিলাওয়াত করতাম। আল্লাহ পবিত্র কালাম ঘোষণা করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি কুরআন আল কারীম সেই জমিনের মধ্যে নাজিল করছি। সুবহানাল্লাহ। সেই কুরআন আল্লাহর কালাম এমন একটি আজিম কিতাব, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পবিত্র রমজান মাসের মধ্যে নাজিল করছেন। এমন একটি আজিম কিতাব দেওয়া হয়। আজকে সনাতন ধর্মের মানুষ আপনার এলাকায় আমার এলাকায় আসেন, যদি কোনো হিন্দু বাইরে প্রশ্ন করেন, ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে গীতা। বলে ভাই তোমার ধর্মগ্রন্থটা কি দেখি আমার সামান্য পড়িয়া শোনাও চাই। দেখবা আমি কমেন্ট করিয়ান না, 70 জন ভাইয়ে তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নাই। যদি আপনি খ্রিস্টান বাইরে প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি? বলে বাইবেল। বলে আমারে দেখি একটা অধ্যায়ন একটা পাঠ আমারে পড়িয়া শোনাও। দেখবা আমার সব ভাইয়ে পারতো না, কিছু সংখ্যক ভাইয়ে পড়িতে পারবো। কিন্তু আজকে হিন্দু খ্রিস্টান জন যে কোনো ধর্মের মানুষে যদি মুসলমান কোনো বাইরে যদি প্রশ্ন করে, ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে কোরআন। বলে কোরআন তাকি দেখি তুমি সামান্য পড়িয়া আমারে শোনাও চাই। আমার যে কোনো মুসলমান ভাই বইনে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, তাহলে আল্লাহর কালাম আর সূরা ফাতিহা তাকি আলাম তারা প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানে। এর লাগে প্রত্যেক মুসলমানেরা আল্লাহর কালাম পড়িতে পারন। ইলা কোনো মুসলমান নাই যেন কোরআন শরীফ পড়া জানেন না, আসেন না, সবে কিন্তু কোরআন শরীফ পড়া জানেন। যার জন্য বিশেষ করিয়া এই পবিত্র রমজান মাস সামনে আসতে আছে, তারাবির নামাজ শেষ করার পরে দয়া করিয়া সারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বাবা বিশেষ করিয়া বসক্কা। রাসূলুল্লাহর একটা হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা, যেই সময় রমজান মাস আরম্ভ হয় দাখিল হয় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলায়। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দেন, খুলিয়া রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ বান্ধিয়া রাখি দেন জিনজুর দিয়া। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রাসূলে ফরমায় রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রমজান মাস রহমতর দরওয়াজা খুলিয়া দেওয়া হয়, অগণিত রহমত নাজিল হয়। দেখুন জানি রমজান মাস অন্যান্য 11 মাস ইলা খাওয়া যায় না, ই মাসও যতটুকু খাওয়ার বস্তু মিলেই না। রহমতর মাস, বরকতর মাস, আল্লাহ হই তাকি মিলাইয়া দে, অবাক আমি নিজে অবাক। মানে অত রহমতর মাস, যত দনীয় কোয়া বাকি 11 মাস ইলা খাইতে পারত না, যত টেকা আল্লাহ কোয়া ই এক মাসও জেলা সব আইটেম মিলে খাওয়া যায় না। এটা রহমতর মাস। তবে এই মাসও যা খাইবা হিসাব নাই, তবে খাইতাম একটা লিমিটেডে, এমন বেলাইনে খাইতাম না যে খাওয়ার কারণে থেরাপি মিস হয়ে যায়, বুঝাইছি? ইলা বেলাইনে খাইতাম না যে কানি থেরাপি শেষ হয়ে যায় গিয়া, ইলা আল্লাহকে ওয়াস্তে খাইতাম না। রোজাদার তাদের জন্য একটা সুসংবাদ, রাসূলুল্লাহ ফরমায় ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। রাসূলুল্লাহ ফরমান জান্নাতের দরওয়াজা হইল গিয়াটা, এর মধ্যে একটা দরওয়াজা হইল গিয়া নাম রায়্যান। এই রায়্যান দরওয়াজা বাই শুধু রোজাদার হল কি করবা, প্রবেশ করবা। রায়্যান দরওয়াজা বাই শুধু রোজাদার প্রবেশ করবা, আর কেউ প্রবেশ করতে না। রায়্যান কত সুন্দর এক নাম না পঞ্চায়েত, কত সুন্দর এক নাম। রিদওয়ান জান্নাতের মালিকের নাম, রায়্যান বেহেশতের এক দরওয়াজার নাম। নাম রাখুন না, কোনো অসুবিধা নাই। তবে রায়্যান আমি কইছি হিসাবে সারাই যদি বাদে রায়্যান রাখা শুরু করেন, গাঁও তো যাবা সাইর রায়্যান, বুঝতে। এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও রায়্যান রাখক কোয়া ভালো একটা নাম। আজ তাকি 2-2.5 বছর আগে আমি করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি দিলাম। যাওয়ার পরে এক বয়স্ক মানুষে ছোটো একটা ছেলে সন্তান লইয়া আইসন, আবার পরে প্রেসক্রিপশনওয়ালা কাউন্টার জমা দিছন, আর মেয়েও গিয়ে খালি মুস্কি মুস্কি আসে, বুঝেছি? আমি দেখি আর আমার সামনে তখন মেয়েটা মুরব্বী মানুষের জিজ্ঞাসা করলো, এন বাড়ি লোক দক্ষিণ আপনার ফাতারকান্দি সমষ্টির মানুষ, বুঝবাইছি? মেয়েটা তখন জিজ্ঞাসা করলো, ই খেয়ে আপনার লগে মুরব্বী এন জবাব দিলা বলে আমার নাতি, বলে নাম কিতা? হয়তো মুরব্বী এন উঠে কইলা লাদেন, বুঝাইছে? যেমনে কইজন লাদেন। 2021 কথা কইয়া, সেকেন্ড লকডাউনের সময় আমার উঠিছে আশা, বুঝাইছেন? ইনু যা আসলা আর ল্যাবরেটরি সারায় আসিতরা, তখন তারা উঠিয়া কইলাই লাদেন খেয়ে নাম রাখছি বলে, তা তার বাপে রাখছেন সারা। বলে নামটা আপনারা খাটাইন, আপনারা বার্থ সার্টিফিকেট তখনও বয়স কম আসছে করিয়া নামটা খাটাইন। নামটা রাখা কীরকম লাগে কেন আর খন না যেন সন্ত্রাস, বুঝাইছে? যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, হয়তো সে সন্ত্রাস নাই লাদেন, ওসামা বিন লাদেন, কিন্তু যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন, ও লাদেন নামও আবু আমরা মুসলমান ভাই এতে রাখরা আস্তাগফিরুল্লাহ, বুঝ ভাই আর নাম তোকে পাইছি না লাদেন, যেটা আজ থেকে 20 বছর পরে ক্ষতি করতে পারে না, করবেন না পর্যায় ক্ষতি করব। এর লাগি আমরা নামও তা কিছু জীবনে বর্তমান সময়ের খুব সঠিক আমরা নামগুলো একটু সংক্ষিপ্ত আকারে নাম লেখার চেষ্টা করো বাচ্চারা। বেশ লম্বা নাম এটা রাখুন না জানি, এটা স্পেলিংও ভুল হয়। বর্তমানে কিছু অফিসার হল আসন, যেটা অফিসার বেশিরভাগ এসামিস, এরা আমরা বাংলা নাম লিখতে অধিকাংশ ভুল করি নাই। সেলিমুদ্দিন ও চলিমুদ্দিন লেখন, এটা ভাবা গেছে এনআরসি যত লিস্ট আউট হয়েছে। বিমল গুফতা হে লেখছে বিমল উফতা, বুঝতে পারছি? ও আমরা রন একটা কৃষ্ণনগর জীবী বিমল গুফতা বলে আছে উফতা, ও বুঝো হে কি জাত অফিসার, খালি বেতন নে, বুঝাইছে নি? ও তার লেখিয়া দিছি। লিস্ট যখন আউট হইল তা বহুত নামওয়ালা সেলিমত চলিম আমি পাইছি, চ দিয়া খানো সে দৈত্য সয়াগার সে দিয়া, কত ব্যবধান, কত ব্যবধান। এর লাগে যদি আমরা
বিশেষ করে আসামত আমরার মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখতা আজ আমার বিশেষ করিয়া বরাক বেলির বড় বড় মন্ত্রী যারা আছেন যে অফিসিয়াল লাইনে যেগুলা ভোটার লিস্ট যেগুলা খাস করেন যে অফিসার হলে খাস করেন ইলেকশন কমিশনার কাছে দাবি তুলিয়া ধরতা যদি এই ধরনের অফিসার আমরা কিছু বাঙালি হইলে ভালো হইল নেন করছে বাঙালি হইলে ভালো হইল যার জন্য কারণ বাঙালি বাংলা ভাষাটা বালা করে বুঝে এসামিস যারা অফিসার যারা আছে এরা কিন্তু বিলকুল তারা এটা বাংলা এটা পুরা বুঝে না প্রায় দেখা যায় বানানো ভুল প্রায় শব্দত ভুল এটার কি আমরা ক্ষতি হয় বর্তমান সময়ে নাম সংক্ষিপ্ত করার চেষ্টা করো যারাই লম্বা নাম খেয়েও আল্লাহকে আসতে আমরা রাখতাম না এটার কি আমরা ক্ষতি হইব গিয়া যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি যা আলোচনা করলাম সালামের বিষয় নিয়ে থোড়া রমজানের অসংখ্য আলোচনা বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর রাসূলে ফরমান রমজান যারা কিয়াম করলো এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলায় এর লাগে সে কিয়াম দি মুরাদ হইল রমজান শরীফের মধ্যে তারাবির নামাজ লম্বা নামাজ সুন্নতে মুআক্কাদা এই লম্বা নামাজ রে বিশেষ করে আমরা আদায় করতাম কেউ যদি স্ব ইচ্ছা যদি মুআক্কাদা নামাজ রে ছাড়েন তাহলে গুনাহগার হইবা সুন্নতে মুআক্কাদা নামাজ ওক্তে জেলা মুআক্কাদা আছে এই নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা 20 রাকাত পড়িতে একটু শান্তি মনে পড়ার চেষ্টা করেন আর সুন্নতে মুআক্কাদা তারাবি উইতির শেষ করিয়া গড় যখন গেলাম অবসর সময়ে বাইরে কোরআন শরীফ বাইর করেন প্রতিদিন একটা পারা তিলাওয়াত করেন এক পারা করে কোরআন শরীফ তিলাওয়াত করলে 30 দিনে কোরআন খতম হইব আর যদি পারেন 2 পারা করে করক আর তারাবির নামাজের পরে কোরআন তিলাওয়াতের পরে যদি পারেন প্রত্যেক দিন 2 বা 4 রাকাত হাজত নফল নামাজ পড়ক ভাই যত বেশি করিয়া হাজত নামাজ জীবনে পড়িবা আল্লাহ আপনার জীবনের বড় বড় হাজতরে পুরা করবা বড় বড় আশারে পুরা করবা এর লাগি যুবক বায়ান কাজ করে জীবনে টাকা পয়সার দরকার আছে জীবনের বা বিশেষ করিয়া মূল্য আছে যার কারণে আল্লাহর বন্দেগান হাজত নামাজ আমার বায়ানতে বেশি বেশি করে পড়ক আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব এর লাগে খাস করিয়া হাজত নামাজ বেশি বেশি করে সারায় ফড়ক কর তারপরে সুবর্ণ সুযোগ যখন আমরা রাত্রির শেষ ভাগে উঠিয়া সাহারি খাই এই সময় আমরা কি করি আল্লাহর বন্দেগান তাহাজ্জুদের নামাজ খানতে আমরা পড়ি না যারা রমজান মাসের মধ্যে অত সুবর্ণ সুযোগ ভাইয়া তারাবির নামাজের তাহাজ্জুদের নামাজ পড়েন না আমি হইয়া এল্লাখানার কম বক্ত মানুষের জগত নাই গম থাকি উঠিছন বা সজাগ রইছন হাত মুখ দোয়াত গেছন অজু পড়িলাকা মা বইনকলে খানি বাড়িতে বাড়িতে একবারে নিম্নও বালা 2 রাকাত ফারন যদি 8 রাকাত ফারসন্নাও বালা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করকা এই রমজান মাসে যদি তাহাজ্জুদের সুযোগ পাইয়া সময় পাইয়া যদি পড়ি না আমরা বড় বকিলি করিয়ার বড় বকিলি করিয়ার এর লাগে মা বইনকলরেও তাহাজ্জুদ পড়ার সুযোগ দেখুয়া মা বইনকলরের সুযোগ দেখুয়া মা বইনকল রমজান মাস খালি খাম আর খাম ইয়া আল্লাহ আস্তা দিনও করেন দায়িত্ব করেন এর বাদে একগুলো আগুন হয়ে যান তোমার লবণ কম হইল ওলা গানি কোনো মহিলার স্বামী যদি জল্লাদ হয় তাহলে এই মহিলার এখতিয়ার আছে রমজান মাসও তাই জিব্বাত শিরা দিয়া লবণ চাইতে পারবা তো ফালাই দিতা খাইতা না জল্লাদ মুখে তাহন না নি মাঝে মাঝে ওইলা তাহন গরম এর লাগিয়া আর রোজা মাসে এলে আরও বেশি গরম হয়েছে ওইলা যদি কেউ তাহন মহিলাগুলোর লাগে এখতিয়ার আছে মহিলাগুলোর দেখুন জানি আস্থা দিন খালি খাও আমি অনেকদিন দেখছি নেটকে গিয়ে ফটো ছাড়িয়া দিছি অতখান বাসন এক বেটিয়েগুর সামনে বেটি খালি খান দিয়ে দিয়েছি অতখান বাসন বার হয়েছে জাবড়া বাসন ইয়া আল্লাহ এটা বেটিনতে খান দিতা নেন ইফতারের বাদেও 1.5 বার খাওয়ার বাদে আর 1.5 বাসন এবার বাচ্চাও কুলো লইতা গুম লাগাইতা এর বাদে লম্বা তেরাবিন নামাজ শেষ করবার আগে দেখবা মসজিদ থেকে করবা চা দেও নিমকি দেও দেখি গরম চা দেও গেল আইও খালি চা দেও না তো উপায় নাই বেটিন তোর আগুন হয়েছে বাবু বুঝা যায় বুঝাইছিল ও আইও চা দেও ও চা বাদে হিরিবার আরে খারা চা দেও
বেটিকে তেরাবি ভরতো করবে খোঁজ এর বাদে বেটিন তো রয়েছে আবস সাহারির ফতার রান্দা রয়েছে রান্দিতা ও ঘুমাইতে বলা একটা রেস্ট লইতে খানো ফতাওয়ালা উঠিয়া তো হিরিবার খাওয়ানি শুরু হইল আবার বাসন জমল না চাই কত এমনি বেটিয়ে কান্দেন না কি নেটো সারছি আল্লাহ আমি একদিন দেখিয়া বললাম খান্দন ঠিক আছে বেটি খান্দি তো আর না এক দেড় বাসন বা বুঝাইছে ও আস্তা দিন বেটিনতে কাম করো রোজা মাস আর আমরা মসজিদের বান্দাত লাম্বো ইয়ে ভুতি রইলাম রোজা মাস বুঝাইছেন আর উঠিয়া বেলা অমুকর হুয়া বাইক এখন লই যাইছে খানতে বলে গিয়ে মিজুটে গিয়ে আইছে বুঝাইছে ও আনা জানি আনা বুঝিয়ে ও যেন বদগুমান করা এটা গুনার কাজ বুঝাইছে ও মেসুদের মেসা বড় বাইক এখন লই না আত্মীয় নাই মেসা বউ বউটো হয়ে গেছে বাইক লইয়া খালি আউরি গুলো বুঝাইছে মেসা বাইক লইয়া আসলে কী রব বুঝা যায় মেসাব আর বাইক লইতা না মেসাব আর গাড়ি না খালি আমরা মেসাব না মেসাব খালি আটিটা বুঝাইছে এটা তো গৌরব অন্যান্য ধর্মের যারা বড় বড় পণ্ডিত গুরুরা আসন দিলাই আর গাঁওখান ঠিক থাকো ও গাঁও ঠিক করার লাগে মেসাব বিদায় বুঝাইছে ওইলা হয় না নি আমরা দুঃখ লাগে এর লাগে মেসাব অকলরে মায়া করন জানি আলিম সমাজ নবীর ওয়ারিসরে মায়া করো যেন দিলি এর আর দোয়া পাইবা যদি কোনো মানুষের জীবনে কোনো আলিম সমাজরে আলিমরে যদি দুঃখ দিয়া তাকে এখান দাইয়া তাকে জানিয়া রাখবা ইলা বদুয়া যদি পড়ি যায় কোনোদিন এক তাকি 3 চিড়ি পর্যন্ত যাইব তোমার বংশত আলিম ফয়দা হইতা নাই তোমার বংশত কোনো আলিমর চোখ দেখতায় নাই হাফিজর চোখ দেখতা নাই এর লাগি দয়া করিয়া আমরা কোনোদিন আলিম হক্কা ইমাম হক্কা মেসাব যারা আসন এরার বিরোধীতে আমরা দয়া করে করার যাইদাম না যদি শরীয়ত বিরোধী খাস দেখুন মেসাবর মজে তাহলে আপনি দরতা বারণ মেসাব এই খাসটা অসুন্দর লাগছে তাও আপনি সম্মানের হালতে হইয়া আপনি মেসাবরে সসম্মানে বিদায় দেন ও তুড়াতুড়ি ত্রুটি নিয়ে আমরা অনেক সময় মাথামাতি করিলাই দুঃখ লাগে এর লাগে রমজান মাস খুব কন্ট্রোলে থাকবা নবী যে ঘোষণা দিয়া গেছ রোজা মাসত তুমি তার জবান কন্ট্রোল করিও ফরর মাত নিন্দা গিবত তাকিয়া রমজান মাসও আমরা সময় যায় না জুহর তাকে আসর পর্যন্ত প্রায় জায়গাত মসজিদের ফ্যান চালু দিয়া লাম্ব ইয়া বিভিন্ন বদগুমান ফরর মাত গিবত গিল্লা করিয়া দিন কাটাইলাই ইলা হয় না আমরা জয় জয় হেন গাড়ি আল্লাহ ইলা কিলা হেন বুঝুন হাসিয়া মারিয়া বুঝাইছেন হেন বুঝুন নাগা মারিয়া দেখছি না না জানিয়া কইতাম কি পুরা সঠিক বললিয়া কইতাম আর নাইলে না মাতিবার দরকার নাই লইছে রে বাবার লোক আল্লাহ জানে কিলা লইছে তার কিলা মেহনত করে লইতে পারে এইভাবে ফরার মাত গিবত নিন্দা ইটার থাকি আমরা বাঁচিতাম খাস করে রমজান মাস সহি শুদ্ধ করি আমরা রমজানের রোজাগুলারে আমরা রাখতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম মাশাআল্লাহ নাম কিনা নাম কইছো না আল্লাহর এক বান্দিয়ে দিছেন 100 টাকা আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দির तमाम মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আরেক ভাই মঞ্জুর আহমদ ভাইয়ে দিছেন 1000 টাকা আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের বাবা নাই বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও আল্লাহ তান দাদি বেমার দাদির বেমার খান্দা শিফা দেও আল্লাহ হায়াত দরাজ ফরমাও আল্লাহ আমার মঞ্জুর ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও আমিন আসুন আর দেনেওয়ালা স্বইচ্ছায় আমি এমন চাপ দিতাম না স্বইচ্ছায় যদি কেউ দেনেওয়ালা তখন মসজিদের ঘর দিতা আল্লাহর ঘর যার কারণে দেইনতে দিলাম কয়েক দোয়া করলাম আমার দেরি যার আমি 8টায় বিদায় হওয়ার কথা আর এক জায়গায় প্রোগ্রাম যাইতাম 9টা টাইম 1 ঘন্টা সময়ও লাগে পৌঁছিতে যাই হোক ও এক বাচ্চা লই আইতা অগুন লইলাম কা মাশাআল্লাহ 500 আইছে মলিক ভাইয়ে দিছেন ও যেগর আমি নাস্তাত গেছিলাম ওগরের যে ভাই সৌদিত তখন তাইন দিছেন 500 টাকা আল্লাহ তান ও 100 টাকা বাচ্চাই দিছে 100 টাকা আল্লাহ বাচ্চাগুলোর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ বিদেশে দিছেন 500 টাকা তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হক আলাল রিজক দি মালামাল করি দেও আচ্ছা যার কারণে আমি কইলাম আর স্বইচ্ছায় চাপ দিতাম না ইনু সকালে সন্ধ্যা হয় শুনছি যাই হোক ইমাম সাহেব কইছেন আর আমি নমাজর তেমন আলোচনা করছি না তো প্রচুর আলোচনা আমি অন্য লাইনে তোরা অন্য বিষয়ে তোরা আলোচনা করছি অন্য আলিম সাহেবক লাইনে নমাজর ফজিলত বয়ান করবা তোরা রোজা সম্পর্কে মাতিলাম
আদব সম্পর্কে মাতিলাম, তোরা মোবাইল সম্পর্কে মাতিলাম, সালাম বিষয় মাতিলাম, ও সাইডটাও মূল বিষয় তোরা সাইডটাত মাতিছি। আল্লাহ এর উপরে আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।